আজ থেকে 15 বছর আগে 2010 সালে হিরো এবং হন্ডার পার্টনারশিপ শেষ হয়। আর তারপর থেকে ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে হিরো তাদের কমতে থাকা মার্কেট শেয়ারকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। এক সময় যেই কোম্পানিটা স্প্লেন্ডার, গ্ল্যামার, প্যাশন আর এইচএফ ডিলাক্সের মতো গাড়ি প্রডিউস করে মার্কেটের রাজা ছিল, BS6 আসার পর থেকে তাদেরই গাড়িগুলো নিয়ে কাস্টমাররা কন্টিনিউয়াসলি কমপ্লেন করে যাচ্ছে। হন্ডার সাথে পার্টনারশিপ শেষ হওয়ার পর যাদের মার্কেট শেয়ার ছিল 45%, আজ সেখানে সেই হিরো মোটোকপের মার্কেট শেয়ার মাত্র 29% এসে দাঁড়িয়েছে। আর আজকের এই ভিডিওতে আমরা এগুলোই দেখতে চলেছি যে কিভাবে হিরো শুরু হলো, কি করে হন্ডার সাথে পার্টনারশিপে এসে হিরো হন্ডা মার্কেটে লিডার হলো, কিভাবে তাদের এই পার্টনারশিপ শেষ হলো, এবং শেষমেশ আমরা দেখব যে আজ এই হিরো এবং হন্ডা মার্কেটে কেমন পজিশনে আছে। তো গল্পটা শুরু হয় 1944 সালে পাঞ্জাবের একটা ছোট্ট গ্রাম কামালিয়া থেকে, যেখানে 4 ভাই দয়ানন্দ, সত্যানন্দ, ব্রিজমোহন এবং ওম প্রকাশ মুঞ্জাল একসাথে আনাজের ব্যবসা করত। সেই সময় দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না, লোকেরা ইংরেজদের এগেনস্টে রাস্তায় নেমে আন্দোলন করছিল। আর তখনই ওই 4 ভাই নতুনভাবে জীবন শুরু করতে কামালিয়া ছেড়ে অমৃতসর চলে এলো। তাদের মধ্যে বিজনেসের খুবই ভালো নলেজ ছিল। তারা দেখলো যে সেই সময় মার্কেটে বেশিরভাগ সাইকেল বিদেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে, যেগুলো তুলনামূলক বেশি দামি, আর যেই সস্তা সাইকেলগুলো দেশে তৈরি সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না। আর এখানেই তারা একটা গ্যাপ নোটিস করে ওটাকে ফুলফিল করার জন্য একটা সস্তা এবং মজবুত সাইকেল তৈরির বিজনেসের কথা ভাবলো। কিন্তু সেই সময় তাদের কাছে সাইকেল তৈরির নলেজ বা পয়সা দুটোর কিছুই ছিল না। তাই তারা ডিসাইড করলো যে তারা সাইকেলের পার্টস তৈরি করবে। প্রথমে তারা লোকাল ভেন্ডারের থেকে মাল নিয়ে সাপ্লাই করছিল। তারপর কিছু টাকা জমিয়ে তারা নিজেদের বাড়ির পিছনেই ওই পার্টসগুলো ম্যানুফ্যাকচার করতে শুরু করলো। এরই মধ্যে তারা জানতে পারলো যে তাদের একজন পুরনো সাপ্লায়ার ইন্ডিয়া ছেড়ে পাকিস্তানে শিফট করে যাবে। তাই তারা সেই সাপ্লায়ারের কাছে গিয়ে তার কোম্পানির নামটা ইউজ করার জন্য তারা তাকে রিকোয়েস্ট করলো, এবং এতে সেই সাপ্লায়ারটা রাজিও হয়ে গেল। আর এটাই ছিল সেই আইকনিক নাম হিরো। এরপর সময়ের সাথে হিরো পার্টস ছাড়া সাইকেল তৈরির ব্যবসাতেও যুক্ত হলো। এর কিছু বছর পর 1968 সালে বড় ভাই দয়ানন্দ মুঞ্জালের মৃত্যু হয়। কিন্তু তারপরেও বাকি 3 ভাই ব্যবসার হাল খুব শক্ত হাতে ধরে রেখেছিল, এবং শেষমেশ 80-র দশকে হিরো পৃথিবীর সবথেকে বড় সাইকেল প্রডিউসার হয়ে গেল। আবার সেই সময় মার্কেটে ছোট সেগমেন্টের কমিউটার বাইকেরও ডিমান্ড বাড়তে থাকলো, যেটা দেখে জাপানি কোম্পানি হন্ডা তখন ইন্ডিয়ান কোনো একটি কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার শুরু করার প্রস্তাব আনলো, এবং সেই প্রস্তাবে হিরো সহ প্রায় 140টা কোম্পানি হন্ডার সাথে পার্টনারশিপের জন্য অ্যাপ্লাই করলো। আর এখান থেকেই 1983 সালে হন্ডার সাথে হিরোর মার্জার হয়। এরপর তারা ডিসাইড করলো যে গাড়িগুলোর বডি হিরো বানাবে, আর হন্ডা সেই গাড়িতে তাদের ইঞ্জিন প্রোভাইড করবে। এবং এর সাথে তাদের মধ্যে আরও একটা মৌখিক চুক্তি হলো যে পার্টনারশিপে থাকাকালীন তারা কেউই একে অপরের এগেনস্টে কোনো গাড়ি লঞ্চ করবে না। এইভাবে 1985 সালে হিরো হন্ডা পার্টনারশিপে তাদের প্রথম বাইক CD100 মার্কেটে লঞ্চ করলো, এবং এটা খুব সাকসেসফুল হলো। আর এর ঠিক 9 বছর পর এলো সেই সময় যখন 1994 সালে হিরো হন্ডা তাদের স্প্লেন্ডার গাড়িটাকে মার্কেটে আনলো, যেটা তাদের পুরো ভাগ্যটাকে পাল্টে দিয়েছিল। এরপর খুব অল্প সময়ের মধ্যেই 2001 সালে হিরো হন্ডা হয়ে গেল পৃথিবীর সবথেকে বড় টু হুইলার ব্র্যান্ড। কিন্তু এখান থেকেই ধীরে ধীরে হিরো এবং হন্ডার মধ্যে মতভেদ শুরু হলো। হিরো দেশের বাইরেও তাদের এই ব্র্যান্ডটাকে এক্সপ্যান্ড করতে চাইল, যেটার পারমিশন তখন হন্ডা তাদের দিল না, কারণ হন্ডা অলরেডি বাইরের মার্কেটে ব্যবসা করছিল। আর শুধু ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্যই তারা হিরোর মতো একটা সাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে টাই আপ করেছিল। তাই হন্ডা কোনো মতেই চাইছিল না যে হিরো দেশের বাইরে এক্সপ্যান্ড করে হন্ডারই কম্পিটিটর হোক। তো ওই ঘটনার পরে হিরো বুঝতে পারল যে তাদের কাছে বাইকের বডি তো আছে, কিন্তু ইঞ্জিন হন্ডার। তাই বড় হতে গেলে, অর্থাৎ দেশের বাইরে এক্সপ্যান্ড করতে চাইলে, এবার হিরোকে তাদের নিজেদের ইঞ্জিন ডেভেলপ করতে হবে। আর সেই জন্য হিরো তখন তাদের প্রফিটের খুব বড় একটা অংশ নতুন ইঞ্জিনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে লাগাতে শুরু করলো। এরই মধ্যে হন্ডা মোটরসাইকেলস অ্যান্ড স্কুটার্স ইন্ডিয়া লিমিটেড নাম দিয়ে হন্ডা নতুন একটা কোম্পানি শুরু করে তাদের প্রথম স্কুটি অ্যাক্টিভা মার্কেটে লঞ্চ করলো। এবং হন্ডা তখন চাইল যে হিরো তাদের স্পেয়ার পার্টস ডিভিশনকে হন্ডার ওই নতুন কোম্পানিটার সাথে মার্জ করুক, কিন্তু হিরো এটাকে সরাসরি ডিনাই করে দিল। এরপর হন্ডা তাদের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে স্ট্রং করে 2004 সালে ইউনিকর্ন এবং 2006 সালে শাইন নাম দিয়ে ওই দুটো বাইককে লঞ্চ করলো। আর এর উত্তরে হন্ডা অ্যাক্টিভার এগেনস্টে হিরো তাদের প্লেজার স্কুটি নিয়ে এলো।
এবার এত কিছুর পর পার্টনারশিপটাকে আর কন্টিনিউ করা সম্ভব হলো না এবং 2010 সালে শেষমেশ হিরো এবং হন্ডা আলাদা হয়ে গেল। কিন্তু হিরোর জন্য সমস্যা ছিল যে তখনও তাদের কাছে নিজেদের বাইকের ইঞ্জিন ছিল না, যার জন্য তারা পরবর্তী কিছু সময় হন্ডাকে ইঞ্জিন দিয়ে সাপোর্ট করার জন্য রিকোয়েস্ট করলো। আর ওই প্রস্তাবে হন্ডা তখন হিরোকে 2014 সাল অবধি ইঞ্জিন দিয়ে হেল্প করার জন্য রাজি হলো। তো এবার হিরোর কাছে সময় ছিল 2010 থেকে 2014, মানে মাত্র 4 বছর। তো ওই 4 বছরের মধ্যেই হিরোকে তাদের নিজেদের ইঞ্জিন ডেভেলপ করে সেটার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট আপ করতে হতো। আর ওই অল্প সময়ের মধ্যেই হিরো সেটা করেও দেখালো। তারা 2014 সালে রাজস্থানে তাদের প্রথম প্রোডাকশন ইউনিট শুরু করলো। তো এবার আলাদা হওয়ার আগে যেখানে হিরো হন্ডার টোটাল মার্কেট শেয়ার ছিল 55%, সেখানে আলাদা হওয়ার পরে হিরোর কাছে থাকলো 45% আর হন্ডার কাছে 20%। কিন্তু সেখান থেকে মার্কেট শেয়ার কমতে কমতে 2024 সালে হিরো 45% থেকে 29% এসে দাঁড়িয়েছে এবং হন্ডা 20% থেকে বেড়ে 27% হয়ে গেছে। তো এবার এটার কারণ হলো যে আলাদা হওয়ার পর হিরো পুরোপুরি ফোকাস করেছিল তাদের ছোট সেগমেন্টের গাড়িতে, কিন্তু হন্ডার ইঞ্জিনের সামনে তাদের ইঞ্জিন মানুষের খুব একটা পছন্দ হলো না। মানে গ্ল্যামার, প্যাশন আর স্প্লেন্ডারের মতো পপুলার নাম তো হিরোর কাছে ছিল, কিন্তু হন্ডার মতো অতটা রিফাইন্ড এবং রিলায়েবল ইঞ্জিন তাদের কাছে ছিল না। আর তাছাড়াও ধীরে ধীরে মানুষেরা একটু বড় সেগমেন্ট মানে 150 বা 180 সিসি সেগমেন্টের বাইকগুলোর দিকে যাওয়া শুরু করলো। আর ওই ট্রেন্ডটাকে তখন হন্ডা, বাজাজ আর টিভিএস ক্যাপচার করলো। কিন্তু হিরো সেটা না করে তারা ছোট সেগমেন্টেই বসে রইল। আর তাছাড়া হন্ডা অ্যাক্টিভা ছিল স্কুটি সেগমেন্টের এমন একটা প্রোডাক্ট যেটাকে মানুষ সবথেকে বেশি পছন্দ করলো। ইনফ্যাক্ট হন্ডা অ্যাক্টিভার কাছে স্কুটি সেগমেন্টের 50% মার্কেট শেয়ার আছে, অর্থাৎ প্রত্যেক 10টা স্কুটির মধ্যে 5টাই হন্ডা অ্যাক্টিভা। আর তার সাথে টিভিএসের এন্টর্কও ভালোই পারফর্ম করছিল স্কুটি সেগমেন্টে। কিন্তু হিরো সেখানেও তাদের প্লেজার, মাইস্ট্রো, ডেস্টিনি আর হিরো জুম নিয়েও খুব একটা কিছু করতে পারল না। আবার এরই মধ্যে ভারত সরকার BS6 এমিশন নর্মস জারি করলো, আর সেখানেও হিরো খুব বড় প্রবলেমে পড়ল, কারণ সবে মাত্র কয়েক বছর তারা নতুন ইঞ্জিন ডেভেলপ করেছে। আর এরই মধ্যে BS6 আসার ফলে তাদেরকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে নতুন করে খরচা করে আবার নতুন ইঞ্জিন ডেভেলপ করতে হলো। কিন্তু এর পরেও হিরোর BS6 ইঞ্জিন মানুষের খুব একটা পছন্দ হলো না, যার ফলে এখানেও হিরোর সেলস ডাউন হলো। আর তাছাড়া হিরো তাদের ভিডা ইলেকট্রিক নিয়ে ইলেকট্রিক সেগমেন্টেও অনেক লেট করে এন্ট্রি করেছিল, যার ফলে সেখানেও মার্কেট ক্যাপচার করতে তাদের খুবই প্রবলেম হতে লাগলো। আর এত কিছুর জন্য হিরোর সেলস কন্টিনিউয়াসলি ডাউন হতে হতে 2024 সালে তাদের মার্কেট শেয়ার 45 থেকে 29% এসে দাঁড়িয়েছে, আর হন্ডার মার্কেট শেয়ার বেড়ে 20 থেকে 27% হয়ে গেছে।